গুড ইভিনিং স্টুডেন্টস, আজকে আমরা দি উইন্ড ক্যাপের বাকি অংশটুকু পড়ব এবং অ্যাক্টিভিটিগুলো সমাধান করব। এখানে দেখো তোমরা, লেটস কন্টিনিউ। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দি ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। যখন তারা উপকূলকে দেখল, অর্থাৎ মাটির দিকে লক্ষ্য করল, তখন সে জাহাজের ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করল যে অন্তত একদিনের জন্য তাকে নামতে দেওয়া হোক। হি প্রমিসড হি উড রিটার্ন, বাট দি ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে প্রতিজ্ঞা করল যে সে অবশ্যই ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন কোনো উত্তর করল না। হাওয়েভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড। কিন্তু জন যে মাটির স্বপ্ন দেখা, অর্থাৎ তার মাতৃভূমির স্বপ্ন দেখা, সে থামালো না বা থামাতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন। একদিন বৈকালবেলা সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখতে শুরু করে। আননোন টু হিম দি শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার যে পুরনো খামার বাড়ি আছে, সেখানে যে সমুদ্র সৈকত আছে, সমুদ্রের তীর রয়েছে, সেই তীর থেকে একটু দূরেই জাহাজটি দাঁড়িয়ে আছে। ইন জনস ড্রিম দি সিজনস টার্নড র্যাপিডলি। জনের স্বপ্নের মধ্যে ঋতু খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। অ্যান্ড ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড। এবং প্রত্যেকটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনও সেরকমভাবে ঘুরছে। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দি ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ফলস্বরূপ তার মাথার যে টুপিটি সেটাও মোচড় খাচ্ছে এবং ঘুরছে। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দি ক্লিয়ার স্কাই দ্যাট হিট দি শিপ উইদাউট এ ওয়ার্নিং। ইট কল্ড আপ এ স্কোয়াল, স্কোয়াল মানে হচ্ছে হঠাৎ বাতাসের ধাক্কা বা ঝোড়ো বাতাস। হঠাৎ পরিষ্কার আকাশ থেকে একটা হঠাৎ ঝোড়ো বাতাস সে টুপিটা আবাহন করলো এবং যেটা কিনা সে জাহাজটিকে কোনোরকম সতর্কতা ছাড়া আঘাত করলো। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. The wind had been whirling about the boat. নৌকাটিকে যেন প্রায় উল্টে দিচ্ছিল। সেই নৌকোর পালগুলো ছিঁড়ে ফেলেছে এবং স্ন্যাপিং দি স্পার্স, অর্থাৎ মাস্তুলগুলো উপড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে এক ঝটকায়। ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দি সেলার্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলতে লাগলো। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে, অ্যান্ড ফিয়ার, রাগে এবং ভয়ে চিৎকার করতে লাগলো। অ্যান্ড ট্রাইড টু রিপ দি ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটি খুলে ফেলার চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা অসফল হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল একটা জাদুর টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা সেটাকে টেনে তুললো এবং মোচড় দিল। অ্যান্ড সো দি স্কোয়াল বিকেম এ স্টর্ম, এবং সেই যে ঝোড়ো বাতাস ধাক্কাটা সেটাকে ঝড়ে পরিণত হলো। দি মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এত শক্তিশালী ঝড় যে তারা কখনো এর আগে দেখেনি। দি ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন জনকে তার সামনে নিয়ে আসার জন্য আদেশ করলো। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দি টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দি সি। রাগে সে কী করলো, সে মানে হি মানে এখানে সে মানে জাহাজের ক্যাপ্টেন, রাগে সে তার টুপির লেজ ধরলো শক্ত করে, সেটাকে 3 বার মোচড় দিল। টুইস্টেড মানে মোচড় দেওয়া। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দি সি, এবং সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দি ক্যাপ স্পান, টুপিটাকে ঘোরানোর জন্য বাতাস এসে গেল। দি শিপ
3 times around. বাতাস এসে গিয়ে সেই জাহাজটিকে 3বার ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিল। As John went under the waves, the cap came off his head. যেহেতু জন জলের সমুদ্রের ঢেউয়ের নিচে চলে গেছে, সেজন্য টুপিটা তার সেখান থেকে খুলে এসেছে মাথা থেকে। Soon the storm stopped, ঝড় থেমে গেল, and John swam ashore. জন সাঁতার দিয়ে পাড়ে উঠল। The cap followed him. টুপিটাও তার পিছনে পিছনে আসলো, অনুসরণ করলো। When he got to the land, যখন সে মাটিতে উঠলো, ভূমিতে পাড়ে উঠলো, জন picked up the cap. জন টুপিটা তুলে নিল and ran home to his mother and farm. তার মার কাছে এবং তার খামারে ফিরে গেল দৌড়ে। Again in winter, আবার শীতকালে, when the snow lay heavy on the fields, যখন বরফ পড়ে ঢেকে যায় মাঠ, he began to dream of the sea. সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন went to the wardrobe. জন যেখানে জামা কাপড় রাখা হয় সেখানে গেল, ওয়ার্ড্রোব বলা হয়, সেখানে গেল। গট আউট দি ফেয়ারি ক্যাপ. সেই জাদুর টুপিটা বের করলো অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট. দীর্ঘ সময় ধরে সেটির দিকে তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট. তার জামার সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে নিয়ে হি র্যান আউট টু দি ফিল্ড. মাঠে চলে গেল দৌড়ে। হি প্লেস দি উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দি ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট. সে সেই টুপিটিকে একটা পাথরের নিচে রেখে দিল, যেখান থেকে সে জানে পরীটা সেই টুপিটা খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দি সিস. তারপর সে আবার সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফর দি রেস্ট অফ হিস লাইফ, বাকি জীবনে জন স্পেন্ট হাফ দি ইয়ার অন এ শিপ. ফর দি রেস্ট অফ হিস লাইফ, জন স্পেন্ট হাফ দি ইয়ার অন এ শিপ and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. বাকি জীবনে জন অর্ধেক বছর জাহাজে কাটায় এবং অর্ধেক বছর তীরে কাটায়, যতদিন না পর্যন্ত তার একটা নিজস্ব বোট হয়, নৌকা হয় এবং 100 একর কৃষিযোগ্য জমি হয়। From then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. তারপর থেকে তার নাম হয় ক্যাপ্টেন টার্টল, যেহেতু সে বাড়িতে যতটা সময় কাটায় এবং ততটা সময় জলে কাটায় সেই জন্য। অ্যাক্টিভিটি 6, T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। জন নেভার ড্রিমড অ্যাবাউট দি ল্যান্ড. জন কখনোই মাটির স্বপ্ন দেখেনি, এটা ফলস। জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড। ইন দি স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং. জন ঘুমোচ্ছিল সেই জন্য সে ধাক্কাটা আসে, এটা বাতাসের ধাক্কাটা আসে, এটা হচ্ছে টি। ইট কল্ড আপ এ স্কোয়াল, ওয়ার্নিং, এইটা তোমরা লিখবে। এই যে এখানে ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দি ক্লিয়ার স্কাই দ্যাট হিট দি শিপ উইদাউট এ ওয়ার্নিং। এরপর কি আছে? দি ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন. ক্যাপ্টেন খুব রেগে গিয়েছিল, এই এখানে আছে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দি টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ. তাহলে এটা টি, এফ টি টি। এরপরে কি আছে? জন ডিড নট রিটার্ন দি উইন্ড ক্যাপ টু দি ফেয়ারিম্যান. ফেরত দেয়নি, এটা ফলস, ফেরত দিয়েছিল। হি প্লেস দি উইন্ড ক্যাপ, এই যে হি প্লেস দি উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দি ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট. এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে কি হলো? এফ টি টি এফ। Activity 7, answer the following questions. Activity 7, answer the following questions. Why did the sailors try to rip off the cap from John's head? জনের মাথা থেকে কেন টুপিটা খুলে ফেলতে চেয়েছিল? In anger and fear, রাগে এবং ভয়ে, the sailors tried to rip off the cap from John's head. রাগে এবং ভয়ে জনের মাথা থেকে খুলে ফেলতে চেয়েছিল।
হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? কীভাবে জন তার সময়টাকে ল্যান্ড এবং সি এর মধ্যে ভাগ করে নিয়েছিলেন? এখানে দেখো, জন স্পেন্ট হাফ দি ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দি শোর till at last he owned his own boat and 100 acre farmland. এইটুকু লিখবে তাহলে হয়ে যাবে। এরপর আসি সি নম্বর। ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তুমি কি মনে করো ক্যাপ্টেন টার্টেল বলাটা ঠিক? উত্তরে সমর্থনে যুক্তি দাও। তো প্রথমে লিখবে ইয়েস, তারপরে লিখবে কমাতে লিখবে এইটা। He came to be known as Captain Turtle for he was as much at home on the water as much as he was on the land. এটা হয়ে যাবে সি নম্বর। এটা হয়ে যাবে সি নম্বর। এরপরে কি আছে? হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দি ফেয়ারি? কেন ফেয়ারিম্যানকে টুপিটা ফেরত দিতে চেয়েছিল? জন ওয়ান্টেড টু রিটার্ন দি উইন্ড ক্যাপ টু দি ফেয়ারিম্যান বিকজ দেয়ার ওয়াজ অ্যান ওয়ার্নিং। কারণ একটা সতর্কতা ছিল সেখানে। এবার এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলা হয়েছে। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours, 10 ঘন্টা ধরে ভ্রমণ করছে। ট্রাভেলিং, দে হ্যাভ বিন ট্রাভেলিং। তো হ্যাভ বিন ট্রাভেলিং। হি থ্যাঙ্ক মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। যেটা আমি করছি সেটার জন্য সে আমাকে ধন্যবাদ দিল। দি বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। সারাদিন ধরে ঘুমোচ্ছে। হ্যাজ বিন স্লিপিং। তো এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন কিছুক্ষণ আগে বা কিছু সময় আগে কোনো কাজ শুরু হয়েছে এবং যে কাজটা এখনও চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে হ্যাড বিন প্লেয়িং ইন দি ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। মা ডাকার 1 ঘন্টা আগে থেকে তারা খেলছিল। হ্যাড বিন প্লেয়িং। একই রকমভাবে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে এবং অতীতকালে ধরে চলছে, সেটা অতীতকালে সেটা চলছে, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকমভাবে এই যে হ্যাড বিন টিচিং, এখানে হ্যাড বিন স্টাডিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো 8 কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসবে আর কোথায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসবে। দি রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম। পোর ভাবটা দেওয়া আছে, তা কী বসতে হবে? যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। কী হবে এখানে? হ্যাড বিন পোরিং। POURING, পোরিং। এরপর আছে দি ইঞ্জিনিয়ার্স ড্যাশ ব্রিজ ফর দি ফার্স্ট ফিউ মান্থ। গত কয়েক মাস ধরে ইঞ্জিনিয়াররা ব্রিজ তৈরি করছে। তো এখানে আমরা হ্যাভ বিন, ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং, BUILDING, হ্যাভ বিন বিল্ডিং। এরপর আছে দেখো দি পারফরমেন্স ড্যাশ সিন্স ইভিনিং। দি পারফরমেন্স হ্যাভ বিন সিঙ্গিং। অ্যাট দ্যাট টাইম, ওই সময় মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 month। এখানে হ্যাড বিন। রাইট আছে, হয়ে যাবে রাইটিং। রাইটিং পোয়েমস ফর 1 month। তাহলে কি হয়ে গেল? এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বলেছে রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম। বিপরীত শব্দ দিয়ে এই যে আন্ডারলাইনযুক্ত ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। ওবেড, জন হ্যাড অলওয়েজ ওবেড। ওবেডের অ্যান্টোনিম কী হবে? ডিসওবেড।
জন বিগেন হিজ ফার্স্ট এভার সেভ। বিগেন, বিগেন হচ্ছে শুরু করা, তাহলে কী হবে? ফিনিশড। ফিনিশড। হি বিকেম ভেরি পপুলার। পপুলার জনপ্রিয় হয়ে ওঠে, আনপপুলার। ইন জনস ড্রিম দিস সিজন টার্ন র্যাপিডলি, তাহলে এটা স্লোলি। তো আজকের মতো এইটুকুই। আগামী পর্বে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে, এবং তোমাদের যে রাইটিং স্কুলগুলো আছে এগুলো পরে করাবো। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।